বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ডিপ্লোমা চিকিৎসক, ফার্মাসিস্ট, প্যারামেডিক্স ও পল্লী চিকিৎসক সকলকেই আমার সালাম। আসসালামু আলাইকুম। আজ আমাদের আলোচনার বিষয় প্রথম ৩ মাস অর্থাৎ প্রেগন্যান্সির প্রথম ৩ মাস নরমাল আ নরমাল প্রেগন্যান্সি মহিলারে কি প্রেসক্রাইব করব তার হিস্ট্রি। তো যারা আমাদের আগের পর্ব অর্থাৎ প্রথম অর্থাৎ প্রেগন্যান্সির প্রথম ৩ মাস যদি কোনো পেশেন্ট আসে, সেক্ষেত্রে তার জন্য আমরা কিভাবে হিস্ট্রি নিব এবং কি ওয়ান এক্সামিনেশনে দেখব এবং কি ইনভেস্টিগেশন দিব এবং কি উপদেশ দিব, এই জিনিসগুলো পূর্বের লেকচারে দেওয়া আছে, আপনারা দেখে নিবেন। তো দেখেন, এখানে একজন পেশেন্ট আপনারা ফার্স্ট অফ অল কমপ্লেইন দিলে যে তার ৬ সপ্তাহ যাবৎ সে প্রেগন্যান্ট। অর্থাৎ চিফ কমপ্লেইন সে দিচ্ছে ৬ সপ্তাহ যাবৎ সে প্রেগন্যান্ট। দেখেন আমরা এখানে লিখছি অ্যামেনোরিয়া ফর 6 উইক, অর্থাৎ ৬ সপ্তাহ যাবৎ তার মাসিক হয় না। এখন মেনস্ট্রুয়াল হিস্টোরি আমি তার এখানে দেখেন প্রেগন্যান্সির জানেন যে অফসের অর্থাৎ গাইনি পেশেন্টের অর্থাৎ এদের হিস্ট্রি অন্য টাইপের হয় মেডিসিন পেশেন্টের। এখন আমি মেনস্ট্রুয়াল হিস্ট্রি যেটা লিখেছি অর্থাৎ এলএমপিতে এর আ এর আগের ক্লাসে এগুলো ডিটেইলস আলোচনা করা হয়েছে। দেখেন এলএমপিতে অর্থাৎ লাস্ট অফ ফার্স্ট মেনস্ট্রুয়েশন পিরিয়ড অর্থাৎ ডেট ২ অর্থাৎ ২ তারিখ জানুয়ারির ২ তারিখ ২০২৫ কথায়। তো সেক্ষেত্রে আপনার সম্ভাব্য ডেলিভারি ডেট ইডিডি অর্থাৎ এক্সপেকটেশন ডেলিভারি ডেট ৯ অর্থাৎ দিনের সাথে ৭ যোগ অর্থাৎ ৯ এর সাথে যদি ২ যোগ করি তাহলে ৭ এবং মাসের সাথে আমরা ৯ যোগ করব। অর্থাৎ ১ এর সাথে যদি ৯ যোগ করি সেক্ষেত্রে ১০। তাই আমরা সম্ভাব্য তার একটা ডেট পাওয়া গেলাম তার হিস্ট্রি থেকে এবং আল্টার ডেট সাধারণত ১ সপ্তাহ এদিক সেদিক আগ পিছ হইতে পারে এবং আমরা অবস্ট্রাকটিভ হিস্ট্রি নিব তার সাধারণত গর্ভ বা আদরের নেব। এটা যেহেতু তার ১ম বাচ্চা, সেক্ষেত্রে তার আমরা লিখেছি প্রাইমারি এবং যদি সেকেন্ড হইতো বা থার্ড হইতো সেক্ষেত্রে আমরা লিখতাম সেকেন্ড ক্যাভিটা, ফোর্থ ক্যাভিটা, এর জাতীয় আরও হিস্ট্রি থাকবে এবং পরবর্তী প্রেসক্রিপশনে এগুলো আপনারা খেয়াল করবেন। ওয়ান এক্সামিনেশনে আমি দেখবো তার পালস পালসটা সাধারণত প্রেগনেন্সির প্রথম ৩ মাস একটু বাড়তে থাকতে পারে। যেহেতু সেরাম প্রোল্যাকটিন বাড়তি থাকে সেক্ষেত্রে প্রোল্যাকটিন বাড়তি থাকার কারণে তার জ্বর বা ফিভারিশ টাইপের একটা ভাব থাকে এবং প্রেশার দেখবো। অবশ্যই আমরা প্রেসক্রিপশনে বিপি টা ফলো আপে রাখবো এবং নিজ দায়িত্বে এটা করব। কারণ অনেক সময় প্রেগনেন্সিতে যদি আমি এটা লিখে রাখি দেখা যায় অনেক পেশেন্টের আছে যে ১ম এ তার প্রেশার নরমাল ছিল, পরবর্তীতে প্রেশার বাইরে গেছে। সেক্ষেত্রে আমি তারে ফাইন্ড আউট করতে পারবো এটা প্রিক্লাম্পসিয়ার পেশেন্ট এর দিকে যাচ্ছে কিনা এবং টেম্পারেচার সাধারণত ফিভারেজ হিস্ট্রি দিব এবং অ্যানিমিয়া অর্থাৎ তার রক্ত স্বল্পতা আছে কিনা এটা দেখার জন্য সাধারণত আমরা চোখের লিড এবং হাতের ফিঙ্গারগুলো এগুলো দেখে আমরা ধারণা করতে পারি যে রক্ত স্বল্পতা আছে কিনা। এখন অ্যাজ ওয়েজ তাকে আমরা একটা সিবিসি দিব। সিবিসিতে তার হিমোগ্লোবিন রক্ত পরিমাণ ইএসআর বাড়তেছে। সাধারণত প্রেগন্যান্সিতে ইএসআর বাড়তে থাকে, WBC কমতি থাকে, ঘাবড়ানোর কিছু এবং আরবিএস তার ডায়াবেটিস আছে কি, এজ অর্থাৎ তার ব্লাড গ্রুপিং, রক্তর গ্রুপ কি তার বা আর্জেন্ট যদি রক্তর প্রয়োজন হয় যাতে সে একজন লোককে প্রিপেড লাগতে পারে এবং রক্তর গ্রুপ যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে পেশেন্টরে আমরা কাউন্সিল করে রাখবো যে তার রক্তর গ্রুপ নেগেটিভ বাচ্চার যদি পজিটিভ হয় তার হিউম্যান এন্টিটি দেওয়া লাগবে এবং এজ অর্থাৎ বাচ্চার সাধারণত যদি অর্থাৎ প্রেগনেন্সির যে মহিলা
বা পেশেন্টের যদি HbA/cG পজিটিভ হয়, সেক্ষেত্রে তার আগে থেকেই আমরা সচেতন করে রাখতে পারি। বাচ্চা হওয়ার সাথে, সাথে বাচ্চার যদি আমরা টেস্ট করে দেখি HbA/cG নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমরা ভ্যাকসিন দেই এবং ভ্যাকসিন দিলে কি হয় যাতে বাচ্চাটার HbA/cG পজিটিভ না হয়। তাই একটা জিনিস। আর ২য় জিনিস হতেছে পেশেন্টের যদি কোনো কারণে সিজারিয়ান সেকশনের দরকার হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা ডাক্তার বা সার্জন যারা আছে এরাও নিজের প্রোটেকশন নিতে পারে এবং VDRL এগুলোর মধ্যে দেওয়া পজিটিভ সেরাম টেস্ট অর্থাৎ থাইরয়েড ফাংশনটা দেখা, তার থাইরয়েডের আছে এবং ইউরিন আরএম অর্থাৎ প্রেগন্যান্সির প্রথম ৩ সপ্তাহ অর্থাৎ প্রথম ৩ মাস অর্থাৎ অনেক পেশেন্টেরই আছে দেখা যায় তার রিকারেন্ট ইপিআর পাস সেল, ইপিথেলিয়াল সেল এগুলো বেশি পাওয়া যাচ্ছে বেশি কিনা এবং তার অ্যালবুমিন প্লাস আছে কিনা। আরেকটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হইতেছে অ্যালবুমিন প্লাস। অ্যালবুমিন প্লাসের সাথে যদি তার পিতার থাকে, ইনসুলিন থাকে, পেশেন্টের আদারওয়াইজ ক্রিটিক্যাল কন্ডিশনে যাচ্ছে কিনা এবং ইউএসজি অফ লোয়ার অ্যাবডোমেন আমরা আলট্রা করে প্রেগনেন্ট ইউটারাসেই হই এবং আদারওয়াইজ এখন কথা হইতেছে একজন প্রেগনেন্ট মহিলা অ্যাজ ওয়েজ তার নরমাল, সেক্ষেত্রে আমরা তার কি দেখেন এখানে প্রিসক্রাইব করা হয়েছে হিমোফিক্স অথবা ফলিক অ্যাসিড ইপসিআই। এখন আমার কথা হইতেছে আয়রন ক্যাপসুল এমনিতেই আমরা জানি সাধারণত পায়খানা কনস্টিটিউশনের করার একটা চান্স থাকে এবং ক্ষুধামন্দারও একটা চান্স থাকে। তারপরেও আমরা প্রেগনেন্সির প্রথম ৩ মাস কেন আমরা এই ফলিক অ্যাসিড প্লাস আয়রন এই ক্যাপসুলগুলো সাজেস্ট করি। সাজেস্ট করার এখানে মূল উৎস হচ্ছে দেখেন বাইরের রাষ্ট্রে কিন্তু প্রেগনেন্সি হওয়ার আগে তারা প্রেগনেন্সি প্রিপারেশনের যে টাইমে তখন তারা ফলিক অ্যাসিড খায়। কিন্তু বাংলাদেশে কিন্তু এগুলো হয় না এবং দেখা যায় যে আরেকটা কারণ হইতেছে যে ফলিক অ্যাসিডের ডিফিসিয়েন্সি যদি হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বাচ্চা বিকলাঙ্গ হতে পারে অর্থাৎ বাচ্চার অর্থাৎ ঠোঁট কাটা বা অর্থাৎ মুখ না হওয়া বা মাথা ছোট হওয়া বা মাথা বড় হওয়া, মাথা না হওয়া বা আরও অনেক কমপ্লিকেশন হতে পারে সাধারণত ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সির কারণে এবং এক্ষেত্রে বা ব্লাড বা রক্ত তো অবশ্যই পেশেন্টরে আশ্বস্ত করা এবং তারে বোঝানো যাতে অবশ্যই আয়রন প্লাস অর্থাৎ ফলিক অ্যাসিডের যে প্রিপারেশন এই ওষুধ যেন সে খায় এবং তারা আশ্বস্ত করতে হবে এই ওষুধটা খালি তার বাচ্চা স্মৃতি তথা মেধা ভালো হবে, পরিপূর্ণ হবে এবং সে কি চায় না তার বাচ্চা একজন জন্মগতভাবেই মেধাবী হোক। এইভাবে যদি আপনি অর্থাৎ পেশেন্টরে আশ্বস্ত করেন, সে অবশ্যই সাধারণত এই ওষুধটা খাবে। ফার্স্টের ৩ মাস অবশ্যই তাকে ফলিক অ্যাসিড এবং আয়রন ক্যাপসুল খাওয়ার জন্য উৎসাহ করুন। তারপরে আমি দেখেন দিয়েছি ভার্টিনা প্লাস অর্থাৎ ভার্টিনা প্লাস এটা সাধারণত বমি ভাব এবং প্রেগনেন্সির অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে প্রেগনেন্সির সেফ ক্যাটাগরি পড়ে। দেখা যায় বমি যদি ভাব থাকে সেক্ষেত্রে আপনি সকাল বিকাল একটা করে দিতে এবং এছাড়া আপনি দিতে পারেন সার্জেন অর্থাৎ প্রেগনেন্সির প্রথম ৩ মাসে সাধারণত অ্যাসিড বা আদরের থাকে এবং পায়খানা শক্ত তার ফার্স্টের ৩ মাসে বাড়ে সেক্ষেত্রে তার অর্থাৎ তার পায়খানা বর্ষা বা খাবারের ওয়ারেস এবং এমনিতে যেহেতু ভাব থাকে তার কারণে আমরা ক্যাপসুল অর্থাৎ সার্জেল ইউজ করছি যাতে তার এই অ্যাসিড বা খাবারের ক্ষুধামন্দা দূর হয়ে যায়। এজন্য আমরা ক্যাপসুল সার্জেন 20 mg সকাল বিকাল ১ মাস এবং এর সাথে অ্যালজিসিডটা সাজেস্ট এবং অ্যালজিসিড সাধারণত ২ চামচ করে দিনে ৩ বার খাবার ১ ঘন্টা পরে খাবে। এখন চিকিৎসার সাথেও আমরা সাধারণত অ্যাডভাইস দিব অর্থাৎ প্রেগনেন্সির প্রথম ৩ মাস
যাতে সে ভ্রমণ এড়িয়ে চলে। ভারী ব্যায়াম বা ধরাধরি বা এক্সারসাইজ, ভারী ব্যায়াম, এক্সারসাইজ বা ভারী কাজ বা জোরে আঘাত করতে হয়। এ জাতীয় কাজ থেকে যাতে বিরত থাকে এবং সহবাস এড়িয়ে চলবো এবং আরো অ্যাডভাইস দিতে প্রচুর পরিমাণ শাক-সবজি আ খাওয়ার জন্য বলবো এবং প্রতিদিন ১ টা থেকে ২ টা ডিম এবং পার্লের দুধ প্রত্যেকদিন দুধ এবং আ খায় এবং দিনে কমপক্ষে যাতে ১ থেকে ২ ঘন্টা রেস্ট নেয় দুপুরে আম এবং বাঁ কাতে শুয়ে। এতে কি হয় যদি বাঁ কাতে শুয়ে থাকে একজন গর্ভবতী মা বা মহিলা সেক্ষেত্রে তার থাকে ইউটেরাসের যে রক্ত চলাচলের স্বাভাবিক যে গতি তা ঠিক থাকে এবং বাচ্চাটা সাধারণত আইসিইউ হয় না। সাধারণত অনেক সময় দেখা যায় যে বাচ্চা অর্থাৎ পরিপূর্ণ দিন হচ্ছে বাচ্চা ঠিকমতো বাড়ে নাই। এই সমস্যাটা অনেকটাই দূর হয়ে যায়। দেখেন এর পরবর্তী আমরা যে আ প্রেসক্রিপশন আলোচনা করব সেটা হইতেছে প্রেসক্রিপশন 2 ভমিটিং ইন প্রেগন্যান্সি অর্থাৎ ১ম ৩ মাস যদি একজন আ প্রেগন্যান্ট মাদার আপনার কাছে কমপ্লেইন করে, তার বমির কমপ্লেইন করে সেক্ষেত্রে আমরা কিভাবে প্রেসক্রাইব করব? দেখেন অ্যামোনিয়া ফর 6 উইকস তাকে সে ১.৫ মাসের প্রেগন্যান্ট এর হিস্ট্রি আছে। তার বমি ভাব এবং বমি যাব। অ্যাজ হিস্ট্রি আগে যেভাবে এর মতো এখানে শুধু এক্সট্রা এড হয়েছে যেহেতু বমি আছে তার ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে কি বা সোডিয়াম ক্লোরাইড এগুলো যে আমরা কি পরিমাণ কারেকশন করব অনেকের দেখা যায় অতিরিক্ত আ বমি হয়। তো সেক্ষেত্রে আপনার হসপিটাল সাধারণত এই পেশেন্ট যা খায় তাতেই বমি করে বা কোনো কিছু খাইতে মানে এই ধরনের ফার্স্ট হলো আমাদের পেশেন্টের অ্যাডভাইস করতে হবে যাতে সে হসপিটালে ভর্তি হয় এবং সেরাম ইলেক্ট্রোলাইট করে সাধারণত দেখতে হয়। যে আমি এই পেশেন্টের কি চিকিৎসা দিব? দেখেন এখানে আমি দিছি আ ভার্টিনা প্লাস প্লাস এই প্রিপারেশন গুলা বাজারে আরো অন্যভাবে পাওয়া যায়। এটা দিতে পারেন। তবে অবশ্যই এটা যদি বমির হিস্ট্রি হয় সেক্ষেত্রে আ প্রত্যেক অর্থাৎ ৩ বেলা খাওয়ার ১/২ ঘন্টা আগে অর্থাৎ ৩ বেলা খাওয়ার ১/২ ঘন্টা আগে আপনি দিবেন ১০ দিন অ্যাকর্ডিং টু ডিমান্ড তার যদি বমি বেশি হয় সেক্ষেত্রে আপনি বেশিও দিতে পারেন। তার যদি বমি লং টাইম থাকে বা কম থাকলে সেক্ষেত্রে তো আর দরকার এবং আমরা দেখেন এখানে পিপিআই অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর যেটা ইউজ করা হয়েছে প্যান্টোনিক্স প্যান্টোপ্লাজল যেটা সকালে এবং রাত্রে খাবার ০.৫ ঘন্টা আগে অ্যাসিডিটি অকারেন্স অর্থাৎ যদি কোনো খাবারের বা অ্যাসিডিটি বাড়ে তো প্রেগন্যান্সিতে ফার্স্ট সাধারণত প্রদাহন থাকে যার কারণে আমাদের পিপিআই যেকোনো একটা এটার সাজেস্ট এবং বমি যদি বেশি হয় এবং প্রত্যেকবার বমির পরে আমাদের অ্যাডভাইস থাকবে ওটস সাইন খাওয়া, ডাবের পানি খাওয়া এবং যদি অতিরিক্ত বমি হয় বা বমির পরিমাণ যদি বাড়তে থাকে সেক্ষেত্রে ট্যাবলেট জুফা বা বাজারে হেলথ কেয়ারের ইমিস্টেড নামের ট্যাবলেট এটা ৩ বেলা আমরা দিতে পারবো খাবার ১/২ ঘন্টা খাবার ০.৫ ঘন্টা আগে সাজেস্ট করব। এবং এছাড়াও আমরা প্রেগন্যান্সি অর্থাৎ তার ইউরিন আরইউতে অর্থাৎ কালচার করে আমরা যদি কোনো পাই আদারওয়াইজ সেক্ষেত্রে আমরা এই আদারওয়াইজ সাজেস্ট এখন কথা হইতেছে আপনার একজন ১ম ৩ সাধারণত এটি এখন পেশেন্ট অনেক ক্ষেত্রে অতিরিক্ত বেশি নার্ভাস হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে আশ্বস্ত করতে সাধারণত ৩ মাস পরে এই সমাধানগুলো এমনি সলভ হওয়া যায়। চিন্তার কিছু নাই এবং ৩ মাস পরে এমনিই হয়ে যাবে এবং সেক্ষেত্রে যদি দেখা যায় আপনার অতিরিক্ত বেশি হয়, সেক্ষেত্রে আপনি হসপিটালে ভর্তি হয়ে যাবেন। থ্যাংক ইউ আমার লেকচারটি মনোযোগ দিয়ে আপনার জন্য।